আরো 5টা রাস্তা আছে দুনিয়ার 5টা রাস্তা আছে। এই পথে অহংকার ঢুকে খুব বিচক্ষণতার সাথে শুনতে হবে। একটা হলো বংশ নিয়ে আমি চৌধুরীর হুত, আমি মন্দারের হুত, আমি ভুঁইয়ার হুত, আমার বংশ এই এলাকার সবচেয়ে বড় বংশ। এইটা একটা অহংকার, এটা একটা। আরে বংশ অহংকারের ব্যাপার না, বংশ হচ্ছে পরিচয়ের জন্য। আবু বকর নামের মানুষ 7 জন, একজনকে আবু বকরের বলে আনে। ও কোন আবু বকর রে? ও চৌধুরী বাড়িটা, ওই ভুঁইয়া বাড়িটা, এইটার জন্য না বংশ। তুই হাতে তুই বড়, এই জন্য তো বংশ নয়। এক নামের মানুষ বহুত আছে, কোনটারে ডাকিয়ে নিবে, এই জন্য হলো বংশ। এটা আল্লাহ পাক কোরআন শরীফ বলে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানের বস্তু হলো যার অন্তরে খোদার ভয় যত বেশি, হে তত সম্মানী। সম্মানের মাপকাঠি কোনো বংশ নয়, সম্মানের মাপকাঠি হইছে খোদার ভয়। কার ভয়? বিলালে হাফসি হাইলাতলির মতো কালা, আতাল করছে হাত যেরকম সিরিক মারে, বিলালের কালা এরকম সিরিক মারে। কালায় কালায় তো বেশ কম আছে। হাফসিরের যত কালা, আতাল করছে হাফের জন্য কালা। আর ঠোঁট কিটা মা গো মা, সাইডে ঘুমিয়ে কি মাথা চুল মেরা চুল তুল খারাপ। এটা হইল বিলাল। এটা হইল কি? বিলালের সম্মান কত? আল্লাহ নবীকে বেহেশত যে সময় যায় সে সময় বিলাল দেই যে আমার আগে আগে আনে। বংশ তো সবচেয়ে নিচে, কিন্তু ভয় আছে খোদার। কার? খাদার ভয় থাকলে আল্লাহর বেহেশত, দুনিয়ার থেকে বেহেশতে ফায়ার আওয়াজ শোনা যায়। তাহলে সম্মানের মাপকাঠি বংশ নয়, সম্মানের মাপকাঠি হচ্ছে খোদার ভয়। খোদার ভয়। আল্লাহ আমাদের বংশ নিয়ে গৌরব করার থেকে মুক্ত করো। আচ্ছা, জবলা বিন আইহাম এক ছিল, অহংকারী ছিল। ইয়ামানের জবলা বিন আইহাম মক্কা শরীফে হজ করতে মুশরিকরাও যাইত। আব্দুল্লাহ ইবনে ওমর জবলা বিন আইহাম গেলে মানুষ ফাঁক করে দিত, সামনে কেউ হইলে লগে লগে ফিডান আরম্ভ হইত। তো আব্দুল্লাহ ইবনে ওমর সামনে হচ্ছে, আব্দুল্লাহ ইবনে ওমরের জায়গা ছাড়ি দেয় না। তো জবলা বিন আইহামে কয়, আতারি ভনি মানা না কিরে, আমার সামনে তো জায়গা ছাড়লি না, চিনস কি তুই? আমি কে চিনস? আব্দুল্লাহ ইবনে ওমর সাই কয়, চিনি দো, তোর চিনি দো। কি চিনো? আউয়ালুকা মনিয়ুন কাযিরুন, তুমি প্রথম অবস্থায় নাফাক মনি ছিলা। ও জন্ম ইতিহাস কয়, যেটা বাড়িলে ওযু করলেও চলে না, গোসল করা লাগে। মাশাআল্লাহ, বহুত বড় ভদ্র। যেটা বাড়িলে কি লাগে? গোসল করা লাগে। এইটা তোমার প্রথম, তোমারে আমি বালা করেছি, তুমি প্রথম নাফাক মনি ছিলা। আখিরুকা জিফাতুন মুজিররান, শেষ ফল তোরে কবরে মাটি দিবি, একটা মরা কুত্তার মতো হেডটা হুলি উঠব, কবরটা খুললে আরেকজন ঘুমিয়েইব। এইটা হলো তোর শেষ। প্রথম তুই নাফাক মনি, শেষ ফল তুই মরা কুত্তা। আর বাইনা এর মাধ্যম দিয়ে হলো পায়খানার টাঙ্কি। মানুষ পায়খানা করলেও ফ্যাটের মধ্যে 2.5 কেজি 3 কেজি পায়খানা থাকে। এটা লইল আড়িয়ে মাশাআল্লাহ, বড় সম্মানই আমি নাই। এটা হেমিয়ার পরিচয় না আমারও। এই জবলা বিন আইহাম রে কইছে তা নয়, এটা আমারও। এই কথাটা মনে রাখতে হবে। আমার বংশধর হইল চৌধুরী নয়, চৌধুরীর নাফাক বীর্যটা। তো নাফাক বীর্য দিয়ে গৌরব করার কিছু আছে নাই। আর শেষ বল কি? মরা কুত্তা। আমার আমি এত বড় কুত্তা, হ্যাঁ ঠুডি গাদার মতো হয়েছে, এটা নি গৌরবের ব্যবস্থা। আর মাঝখান দিকে আমি পায়খানার টাঙ্কি, পায়খানার। এটি আমাদের অবস্থা বেশি। কে অবস্থা? আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। আব্দুল্লাহ ইবনে, এই কথাটা মনে রাখতে হবে। আমার জন্ম কি, কোথায় যাব, মধ্যন দিয়ে আমি কি অবস্থায় আছি, এই কথাটা মনে রাখতে হবে। তখন আর অহংকার আসবে না, অহংকার আসবে না। আল্লাহু আকবার। এই দুনিয়ার একটা অহংকার আসবার মতো সে বংশ। কিদা? তাহলে বংশ নিয়ে কোনোদিন কেউ কারোর উপর গৌরব করবো না। আল্লাহ একটা সম্মানী মানুষের যদি হাসরের মাঠে চোর করে চিৎ করি হোতায় রাহে, আর একটা নিরীহ মানুষের চোর করে হোতায় রাহে, দোনোটার অপমান সমান হবে না। যে দুনিয়াতে যত সম্মানী ছিল
তারে যদি সোর করি বাঁধি রাখে তার অপমানটা তত বেশি হবে, তত। তো চিন্তা করা উচিত, দুনিয়ার তো সদরি কই বোলায়, শেষে কোনো সোর করি চিত করি বাঁধিয়া দেয়, এই কথা মনে রাখা চাই, তৈলে আর অহংকার থাকবে না। এই দুনিয়ার একটা হক, এটা হইল বংশ নিয়ে অহংকার। আর দিনের দুইটা এলিমেন্ট নিয়ে ভুল বুঝ, এবাদত নিয়ে ভুল বুঝ, এই তিনটা গেল। চতুর্থ জিনিস ধন নিয়া। একজনের ধনী হয়ে গেলে আমি তো এই দেশের সেরা ধনী, মোহে না করলে মনে আছে, এতরে কারিয়ে কটা হয়ে যায়, মানুষ মারিয়ে লাগে, একটা মানুষ হত্যা করলে কটা হয়ে যায়, অহংকারের কারণে কয়। আল্লাহ, ধন নিয়ে অহংকার করা বেকুবের কাম। যে ধন নিয়ে গৌরব অন্তরে ঢুকে সে বড় আমক। খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সবার ভিতরে বলছেন, মাল জরফে নাকুই তাকাব্বুর করে, মাল জরফে নাকুই তাকাব্বুর করে, মৌত কো অভয়লি তাসাব্বুর করে, মাল জর কা দরি রাহ গয়ে, जो यहाँ से गया বেসাহারা গিয়া। টাকা পয়সার উপরে কেউ অহংকার করিও না। যদি টাকা পয়সার ব্যাপারে অন্তরে অহংকার ঢুকে তো এটার দূরেইও, এটা চিকিৎসা করিও, কি দিয়া? মৌতের কথা ফিকির করিও। দুনিয়াতে যত ধনী মরি যাইতে কিচ্ছু নেয় নাই, কিনে নেয় কিচ্ছু নেয়। এটা তো ইয়ার কুলুর বলদে না, চিনির বলদে না। যে ধন তার লগে যাবে না, এটার হোজা বলি গিলে চিনির বলদ বুঝেন তো। কুমিল্লা টাউন থেকে 100 বস্তা চিনি লইয়া গাড়ি এসে আনতে হারে না, গরুলায় ফিরায় আনতে আনতে মিয়ার বাজার আনছি। গরুর বাগে 100 টাকা হরে না, গরুর বাগে 100 টাকা হরে না। ও যেতে হোজা হয় না, হেতে হেতে খায় মজা করে। এই টাকা পয়সা এটি ওই চিনির বলদের মতো, হোজা বাবার মালিক। খাইবি কদ্দুর যে দূর তোর ভাগ্যে আছে, বাকিটা হোজা বিষয়। তো এইটা কি অহংকারের বস্তু হয় নাকি? ওই দাউদজির দাদাভাই কোম্পানি ছিল পাকিস্তানের 22 পরিবারের এক পরিবার। এনে ধনী ছিল, দিনদারও ছিল। ইয়াতে ওনার মেয়ের বিয়ের মধ্যে হাটহাজারের হুজুরে নিয়ে গেছে বিয়ে হরাইতে। তো গেছে আর এক হুজুর, মেয়েরা বিয়ে হরাই যায়। মোহরানা কত? মোহরানা কত? 150 টাকা। 150 টাকা মোহরানা। এত বড় ধনী, 150 তোলা রূপা। 150 তোলা কত? 150 রুপিয়া। ওই 150 আর 150 কত বেশ হমানারি। ওখানে আমি যেটা কইছি ভুলে কই নেই, মোহরে ফাতিমি কইছি, মোহরে। তো হুজুর আমি একটা গরিব মানুষ, মাইয়াটারে বিয়ে দিতেছি, বেশি কিছু দিতে পারি না। 1 লক্ষ টাকার একটা হার বানাইছি। সে সময় স্বর্ণের বুড়ি 300 টাকা। 300 টাকা বুড়ি, 1 লক্ষ টাকার হার। এটা কয়েক কেজি স্বর্ণ লাগবে। এটা দিছে, হুজুর আপনি ছাইয়া দেন, মেয়েটা এটা দিয়ে দিব। হুজুরে বসার থাকি এটারে কেসিতে উঠেছি। 1 লক্ষ টাকার হার বসার থাকি আপনি কি চাইবেন? দাঁড়াইছে, আর 3.5 হাত লম্বা হয়েছে। এই মাথা পর্যন্ত 3.5 হাত, 4.5 হাত লম্বা হয়েছে। হার অনহেন বন্ডি রয়েছে, অন সবটা উঠে নেয়। এইটা জিজ্ঞেস করে, দাউজি এত লম্বা হার গলা দিবে কেমনে? কই কি গলা দিবের জন্য দিছে নাকি? ছেলে মেয়েরে নিয়ে ব্যবসা করতে যাবে, কোথাও অ্যাক্সিডেন্ট হলে বেশিটা আবার বাড়িতে যাবে, এটা গলা দিবার জন্য দেয়নি। তো হুজুর আপনি যে বললেন, আপনি বলে গরিব, আপনি যদি গরিব হন, ধনী টাকাটা আপনি 22 পরিবারের এক পরিবার, আপনি বুঝি গরিব। তো দাউজি কয় এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। কি আল্লাহ পাক কয়? ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। এই দুনিয়ার মানুষ সব তোমরা ফকির, সব তোমরা ফকির। তো সবের মধ্যে আমি আছি না? আমিও তো ফকির, আল্লাহ কয় ফকির, আমি ধনী কইতাম। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী শুধু আল্লাহ, ধনী শুধু। বাকি এই যে ধন ব্যাংকে থেকে বহুত কোটি কোটি টাকা, এটি আমি মালিক নয়, আমি চৌকিদার। শুনছেন নি? ফহরাদারি করি, আমার চৌকিদারি শেষ হইলে আরেকজন চৌকিদার আইব, এতে করি। ঠিক যে ধনী ধনের মালিক মনে করবে না, চৌকিদার মনে করবে, তার ধনে তার ভিতরে অহংকার আনবে না। অহংকার
আল্লাহ আমাদের ধনের জন্য মালিক মনে না করি, পাহারাদার মনে করি। কি মনে করি? তখন আর ধনে অহংকার আনবে না। একটা হইল বংশ নিয়ে অহংকার, আর একটা হইল ধন নিয়ে অহংকার। এই গেল 60টা, এই গেল 5টা হয়েছে নাকি? 60টা হয়েছে। আর একটা হইল গায়ের বল। কিটা? ওই মোবারক মাল আছে, ওই সুগাগাজি মোবারক মাল। কোন ফুদ্দরি বলে আতের মধ্যে সিপ দিছে, রে আতের এই সব রক্তগুলি সিট করে ছড়িয়ে গেছে। কত বল বুঝছেন? এত চিপ দিলে আড্ডি উদ্যা গুঁড়ো করিয়ে এলে। ওই মজলিসপুর গেছে, আরে একজনের কাছে বাঁশ চাইছে, বাঁশ নেস না, বাঁশ একটা লই যা, দাও দেস না, না দাওটাও দিতে চাইতেন না, তুই জেনে আর নে নে। আচ্ছা দাও সারা বাঁশ নেই এখানে তো। বাঁশের আগা 3-4টা অত্তর লই আড়নে শুরু করছে। বাঁশমুরার অর্ধেক মাগি হেমিয়ার লোক আড়ি দেখে। এরকম বলমালা মানুষ আছে। রুস্তম ভালোয়ান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভালোয়ান আছে, কিন্তু কবরের মাঝে মাটি কি গেছে। তাইলে গায়ের বলের উপর অহংকার করন বেকুবের কাম। একদিন দেখবা এই মোবারক মালরে মাটি দিছে, তোমরা হিঁচড়া কচুরি খেয়ে দিয়েছি, হিঁচড়াটা দৌড়াইতে পারে। বাঁশ টান দিছে, আরে মুরার অর্ধেক গেছে গিয়া, সেদিন বেড়ায় তোমরা হিঁচড়াটা দৌড়াইতে পারে না। এই বলের উপর অহংকার করা ঠিক হইবে নাকি? আল্লাহ বলের উপরে কোন, যতই আল্লাহ শক্তি দিবে ততই নরম হয়ে যেতে হবে। আল্লাহর দান, এটাকে অশুকরি করা যাবে না। আল্লাহ আমাদের এই অহংকার থেকে মুক্ত জিন্দগি যাপন করা তৌফিক দেন। আর একটা সৌন্দর্য নিয়ে একটা দুনিয়াতে একটা প্রতিযোগিতা, বিশ্বের সেরা সুন্দরী, তোবা তোবা, এর সুন্দর কি মানুষ নিজে হয় নাকি, নাকি আল্লাহ বানায়? তো এটা অহংকারের কি জিনিস? কেউ আল্লাহ কালা বানাবে, কেউ সুন্দর বানাবে, এটা আল্লাহর কৃতিত্ব না। একটা মানুষ সুন্দর হইয়া কালাকে ঘৃণা করতে হারত না। যতই সুন্দর হোক একদিন তার সৌন্দর্য থাকবে না। বুড়ো হয়ে গেলে সৌন্দর্যগুলি বিশ্রী হয়ে যায়, আর মাটি দিলে তো এবারে বুড়া সুন্দর হয়ে যায়। তাহলে সুন্দরের উপর অহংকার করা আল্লাহ এই 6টা হইল। শেষ নম্বর, এই একটা মানুষ নেতা হিসি হিসি নারায় তকবীর কয়। কি গো, আমার ভাই অমুকর ভাই ফুলের মতো চরিত্র, আমরা আছি তোমার সাথে, এটি স্লোগান দেয়। নফসত বাপরে, আমার কত মানুষ রে আর সঙ্গী, আমার সাবটা। এই কথা অন্তরে জায়গা দিতে নেই। এই কথা অন্তরে হাজার হাজার মানুষের সম্মান করবে, বুঝতে হবে আমি হিটার যোগ্য না, আমি হিটার। যখন দুনিয়ার থেকে মৌত হবে, দেখবে যে সকল কবর পর্যন্ত আছে, এর পরে আর নাই। এত মানুষ স্লোগান দিবারে আছে, কিন্তু লগে থাকবার নাই, লগে। এইগুলি হইল অহংকারের রাস্তা। একটা হইল এলেম সম্বন্ধে ভুলবুঝ, আর একটা হইল আমল সম্বন্ধে ভুলবুঝ, বংশ সম্বন্ধে ভুলবুঝ, ধন সম্বন্ধে বলবুঝ, তারপরে গায়ের বল সম্বন্ধে ভুলবুঝ, রূপ সম্বন্ধে ভুলবুঝ। বহু মানুষ আমার পিছে পিছে চলে, এই হইল অহংকার আইবার রাস্তা। অহংকার আইবার আল্লাহ কোরআন শরীফে আয়াত শোনেন, কি কয়? কুতিলাল ইনসানু মা করা, ইনসান রে কোথায় খাক, কত বড় কাম হেতে তে অহংকার কেন করে? এই অহংকার করণটা কুফুরি। মিনা ইয়েসাইন খালা, এবার ওষুধ দেয় আল্লাহ, ওষুধ দেয়। এ যার ভিতরে অহংকার আসে, তোরা চিন্তা কর তুই কি কোন তৈরি হয়েছ? তুই তো সবচেয়ে নাফাক জিনিস চিন্তা হয়েছ, তুই কেমনি অহংকার করে? এই যখন অহংকার আসবে, জন্মের ইতিহাস সেদিকে ফিকির করতে হবে, আমি কিসের তৈয়ার। মিনা ইয়েসাইন খালাকা, খালাকাহু মিন নুতফা, এইটারে নাফাক নুতফা দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, খালাকাহু ফাকাদ্দারা, ফায়দা হয়েছে এটা আল্লাহর ইচ্ছা মতো। কেউ বাচ্চা হয়েছে, কেউ খাটো হয়েছে, কেউ কালা হয়েছে, কেউ সুন্দর হয়েছে। নিজের কোনো কর্তৃত্ব আছে নাকি? তো সুন্দর লম্বা হইয়া গৌরব করবি কি? তোর কাম না তো, এটি আল্লাহ ভাগের কামে না। তুই এটা কেমনে গৌরব করি? ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসারা, বাইরে এইসব কোন রাস্তা দিয়ে? হিটা মনে আছে মায়ের হেসাবের রাস্তা দিয়ে। তো আমি যদি গরু করি, আমি একটা হেসাবের রাস্তা দিবে এসে, আমি বর নিয়ে সোয়ার একটা নয়, 5টা লাগানোর দরকার। হেসাবের রাস্তা দিবে, এইটা বুঝি তোর গৌরব। সুম্মা সাবিলা ইয়াসারা, এবার আরো মারাত্মক ওষুধ দেয়, সুম্মা মাতা, এর অহংকারী একদিন তোর মৌত দেওয়া হবে, তুই মরে দেবে।
সুম্মা মাতাহু ফাকবারা, এরপরে তোরে কবরে মাটি দিবে, তোর এই দেহটা মরা গাধার মতো ফুলে উঠবে। তুই এই দিন ফকর করিস আমি মরা গাধা, এটা নিয়ে গৌরবের ব্যাপার। তুই কবরের কথা চিন্তা কর। মাল জরফে নাকুই তাকাব্বুর কারে, টাকা পয়সার উপরে কেউ অহংকার করিও না। যদি ভিতরে আসিয়া যায় ওই মৌতের কথা ফিকির করো। মাল জরকা দরিকা দরি রাগে, টাকা পয়সা এখানে থাকবে। জো ইহাঁ সে গিয়া বেসাহারা গিয়া, যে এখান থেকে নিরীহ হয়ে গেছে, তো আমার তো শেষ পর নিরীহ অহংকার কেন করবে? ফামাতাহু ফাকবারা সুম্মা ইযা শাআ আমসারা। তোর ভবিষ্যৎ চিন্তা কর। দীর্ঘদিন কবরে থাকার পরে তোরে একদিন উঠাবে, তোরে একদিন সেদিনের অবস্থা শোনো। আল্লাহ পাক অহংকারী রে ওই দুজুগীদের হুঁচকা পাবে। আরে কুত্তাও তো খায় না, কুত্তাও তো খায় না। হুঁচকি কোনোদিন কুত্তা খায়? ভূমি খায় কিন্তু হুঁচ খায় না। যারা অহংকারী আল্লাহ পাক তাদের অসম্মান করার জন্য দুজুগীদের হুঁচ সাগরের মতো ইয়ে হয়ে গেছে, আগুনের ফিয়ালা দিয়ে হুঁজানি খা, অহংকারী খা, তার গালের ভিতরে ভরে দিবে। খাইতে তো সাবেই না, মুখের সামনে আনলে মুখের হাড্ডি সারা চামড়া সবগুলি দ্রাস করে পড়ে দেবে। খাইতে না চাইলে জোর করে খাওয়াই দেবে। ইউসারু মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ফেটের কুলজা গুদ্দা যা আছে সবটি ফাঁকস্থলে ফাঁকানা রাস্তা দিবে। এরে বর্মিয়া, তোর ভবিষ্যৎ চিন্তা কর। কি কারণে তুই অহংকার করলি? তোর জন্মের দিকে তুই লক্ষ্য কর, কোন রাস্তা দিয়ে বেরিয়েছিস সেটা চিন্তা কর। কবরে গেলে তুই কি হবি? বড় ধনী হবি, বড় সুন্দরী থাকবি রে। একদিন অহংকারী তোরে আবার উঠাইবে, তুই খানা সাইডে জাক্কুম গাছ খাওয়াবে, ফানি চাইলে দুজুকুদের পুঁজ খাবাইয়া তোর ফ্যাটের পাকস্থলী সব নষ্ট করে দেবে। এইটি ওষুধ পাতেছে কি বলে অহংকারের। আরেকটা কথা, অহংকার এটা রোগ তো মারাত্মক। এইটা এলমি রোগ। কি রোগ? এই যে আমি এটা তো বুঝের কথা না, এটা বুঝের ভুল। এটা ওষুধরাও বুঝ। ওষুধরাও কি? ওই যে আমার ইতিহাস, জন্মের ইতিহাস, বর্তমান ইতিহাস, ভবিষ্যতের ইতিহাস, এটি আমরা সবসময় মনে মনে স্মরণ করব। তখন অন্তরের থেকে অহংকার কি যাবে, বের হয়ে আল্লাহ পাক বুজুর্গানের দিনের কাছে যাইতে হয়। আমি আজকে ওয়াজ করছি, এটা হইতো না। শাহ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার এক নাতি নেজামুদ্দিন বলকি, নেজামুদ্দিন বলকি ওনার খলিফা ছিলেন। আবু সাইদ গঙ্গোহী ছিল ওনার নাতি। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ নাতির নাম ছিল আবু সাইদ গঙ্গোহী। তো ওনার মা কয়, ফিরের নাতি এইটা দিয়ে কাম হইত না। ওই তোর দাদার একটা খলিফা আছে নেজামুদ্দিন বলকি, হেনে যা, হেনে গেছে। আরে ফিরের নাতি এসে তো মাশাআল্লাহ কি আদর, ওজুরা নিয়ে দে, খানা টানার কোনো অভাব নেই। 3 দিন পরে কয়, হুজুর আপনার তো খুব আপ্যায়ন করতে আসেন, আমি কি এই জন্য আসছি নাকি আপনার আপ্যায়ন? কি রয়েছে? আপনি আমার দাদার থেকে বলে কি একটা জিনিস পাইছেন, তো আমি কোনো এটা ফাইবার যোগ্যতা অর্জন করবেন না এসে। তৈলে তো আরেক কথা, তৈলে তো আরেক কথা, এখন তো আর ফিরেন নেতে নেই। তো ইয়ে তো ছাগল ছড়াইতে হবে, এই যে ছাগল ছড়ায় তার ভিতরে তোর অহংকার জাগে। ছাগল ছড়াইতে ছড়াইতে সবর হয়, কি হয়? তো ছাগল ছড়াইতে আছে, ছাগল ছড়াইতে আছে। ছাগলের কারবা মূল্য একটা 3টা 3 দিকে যাইব, 8টা 8 দিকে। এই যে লইয়া চলন বহু ধৈর্যের কারবার। আল্লাহ কোন নবীরে নবুয়ত দেয় নাই ছাগল ছড়ানোর আগে। মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও তো নবী হই নাই, আমি ছাগল ছড়াইছি। ছাগল মানুষের ভিতরে ধৈর্য আসতে হয় ছাগল ছড়াই। তো ছাগল ছড়াইতে আছে, ছাগল ছড়াইতে আছে। পরীক্ষা করে হিসাবে মেথডে কইছে পায়খানার বালতি লই যাইছে, কাছে দিয়েছিস নাকে দিয়ে যেন পায়খানার গন্ধে ঢুকে। হেনে গেছে রে, এই মেতন্ডি হারা মাঠ দেখছিলি না, গুয়ের বালতি একটা নাহের কাছে দি জায়গা আসছ। মেতন্ডি যাই কো, হুজুর একেবারে যা বকাবকি করছে। না না, অন ফিরগিরি যায় না, কি জানো
ছাগল চড়াইছে কিন্তু অন্য ফিটগিরি যায় না, আরো চড়ানো লাগবে। আরো বহুদিন ছাগল চড়াইবার পরে বেতন নিজে কইছে বালতির কুতুর লাগা দিস গাছ, তো লাগা দিছে রে বড় বড় চৌকে চাইছে, মহে কিছু কর তো যাই কই হুজুর আজ তো বড় বড় চৌকে তাকাইছে, না না অন্য ফিটগিরি যায় না, অন্য আছে। তো আরো বহুদিন ছাগল চড়াইবার পরে কই আজ হুসট খাইয়া বালতিটা মাথার উড়ালে, এটির নাম রিয়াজত। এটির নাম কি? রিয়াজত। একটা কথা, আগুনের ফাঁসে বসলে শরীর গরম হয়, আগুনের ফাঁসে বসলে শরীর বেশিক্ষণ থাকে না, আবার দূরে গেলে ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি ভিটামিন ওষুধ খায় হাতে শীতকালে গঞ্জিগার দেওয়া লাগে না, দোনো গরমে বেশ কম আছে না। একটা ভিটামিন ওষুধ খাইয়া গরম, আর একটা আলগা গরম, দোনো বেশ কম আছে তো। আল্লাহওয়ালাদের সোহবতে আইলে একটা সাময়িক একটু তাপ হয়, এটা থাকে না। কিন্তু ওই ফিরেরা যে দীর্ঘদিন ওই ভিটামিন খাবাইয়া ঠিক করে, এইটা কিন্তু যায় না। তো রিয়াজত মুজাহাদার মাধ্যমে মানুষ হওয়া, এটি হলো সাই। আর সাময়িক এখানে বসে কেউ সিগারেট ধরায় না, এটা সাময়িক, আবার বাইরে গেলে আবার ধরাইবে সিগারেট। তাইলে আল্লাহওয়ালাদের সোহবতেও ফায়দা হয়, এটা দীর্ঘায়ু হয় না, কিন্তু তাদের বাতানো সবক নিতে হয়, সবক তখন ভিটামিন দিয়ে শক্তি হইলে এটা হাতে ঘাটে সব জায়গা থাকে। আল্লাহ পাক আমাদের আহলুল্লাহ থেকে কিছু ওষুধ নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। তো ইয়া সব আইসে, উনি ওয়াজ করবে, আমরা কেউ একজনও যাই না। এখন মাদ্রাসার কিছু জরুরত আছে, যারা নগদ কিছু দিতেন হারেন দেন, আর যারা নগদ দিতেন পারবেন না তারা বাকি লেগান। ইয়া মাহমুদ সাহেবের ওয়াজ শুনে দেবেন, রাজি আছেন তো? দেন বিসমিল্লাহ বিসমিল্লাহ করি আল্লাহর রাস্তে মাদ্রাসার জন্য কিছু দান করেন, আর নইলে বাকি দেখান, বাকি দেখান, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।